হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ফেসবুকের একটি নিরাপত্তা সেটিংস নিয়ে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ তার মোবাইলে কিংবা কোনো একটা ডিভাইসে লগ ইন করে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো এবং সেটা আমরা কিভাবে দেখব যে কোন ডিভাইস থেকে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করছে, এবং বোঝার পরে তার ডিভাইসটা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি তার ডিভাইসে লগ ইন না রাখতে চাই, তাহলে তার ডিভাইস থেকে আমাদের ফেসবুক আইডিটা কীভাবে লগ আউট করে দিব, সম্পূর্ণ ভিডিওটা সেই জন্য আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল প্রেস করে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল ফেসবুক অ্যাপে, ফেসবুক অফিসিয়াল অ্যাপে। আমাদের সামনে ফেসবুকের হোম পেজটা শো করছে। জাস্ট আমরা এখান থেকে চলে যাব থ্রি ডট অপশানে চলে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো আমরা এখান থেকে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এই অপশানটিতে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব সেটিংস অপশানে যাওয়ার পরে আমাদের সামনে নতুন একটা পেজ শো করবে। আমরা এখান থেকে জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড লগ ইন, জাস্ট আমরা এই অপশানটিতে চলে যাব। এই অপশানে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ শো করছে। আমরা জাস্ট এই অপশানটার কাজ সম্পর্কে জানবো। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব সি ওয়ালে ক্লিক করার পরে আপনারা অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, আমাদের ফেসবুক আইডিটা কোন সময় কোন মোবাইল এবং কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে এবং কোন লোকেশন থেকে লগ ইন করা হয়েছে, কতক্ষণ আগে লগ ইন করা হয়েছে, সব কিছু কিন্তু এখান থেকে আমরা জাস্ট দেখতে পারছি। এখান থেকে উপরে ট্যাগ কিন্তু আমাদের রিয়েল আইডিটা উপরে কিন্তু থাকবে। আমি জাস্ট আমার মোবাইলের লোকেশন কিন্তু উপরে অ্যাক্টিভ আছে, বর্তমান দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাক্টিভ আছে। আর এখান থেকে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। তারপরে দেখতে পাচ্ছেন এভাবে কোন দিন কোন আপনার আইডিটা কোন দিন কোন মোবাইল থেকে কোন লোকেশন থেকে লগ ইন হয়েছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। মোবাইল কিংবা ডেস্কটপ যেতে থেকে লগ ইন করুক, আপনি জাস্ট এখান থেকে জাস্ট বুঝে ফেলবেন। তা আপনি এখান থেকে বোঝার পরে আপনি জাস্ট তাদের ডিভাইস থেকে আপনার আইডিটা কীভাবে লগ আউট করে দিবেন। আপনি জাস্ট যে ডিভাইস থেকে আপনার আইডিটা লগ আউট করতে চান, জাস্ট এখানে তার থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনি তোলা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, লক আউট বলে একটা অপশান। জাস্ট এই লক আউটে ক্লিক করে দিবেন। লক আউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই ডিভাইসটার সাথে সাথে লক আউট হয়ে যাবে, সেই ডিভাইস থেকে আপনার আইডিটা লক আউট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার শুধুমাত্র আপনার ডিভাইসে আপনার আইডিটা লগ ইন থাকবে আর সব ডিভাইস থেকে আপনার আইডিটা লক আউট হয়ে যাবে, আপনি জাস্ট এখান থেকে লক আউট অল সেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। তো এখান থেকে আপনারা একটা হোম পেজ শো করবে, আপনি এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করে দিবেন। লগ আউটে ক্লিক করার পরে আমাদের একটু লোডিং নিচ্ছে। আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখান থেকে কিন্তু সি ওয়াল অপশনটা চলে গেছে, শুধুমাত্র আপনার ডিভাইসটা এখানে লগ ইন আছে। আর অন্য যে ডিভাইসগুলো আপনার আইডিগুলো লগ ইন ছিল, সব ডিভাইস থেকে কিন্তু আপনার আইডিটা লগ আউট হয়ে গেছে। অনেক চমৎকার একটি সেটিংস এবং অনেক নিরাপত্তা একটি সেটিংস। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।